এখন ঘড়ি কাটায় সময় হয়ে গেছে 10টা 10। সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমার ফোনটা দেখে দেখো কুট্টু ছুটে চলে এসেছে। তো সকালে কাচাটা আমার সব থেকে মনে হয় বড় কাজ। দেখছো ফ্লাক্সটা ঘাট থেকে পড়েই যাচ্ছিলো। সকালে কাচাটা সব থেকে আমার বড় কাজ। কাচা যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর আমার কোনো চাপ নেই। আজকে আমার কাচা ধোয়া করতে একটু লেট হয়েছে, সানডে বলে হয়তো। এই যে আমার দেখো এখানে জামা কাপড় সব কেচে মেলা হয়ে গেছে। কুট্টুরি আজকে বেশি জামা কাপড় রয়েছে। এবার আমি শান্তি করে বসে বসে চা খাবো। কাচা বাসন মাজা ঘর ঝাড়তে মানে সকালের যা বাসি কাজ থাকে সব কমপ্লিট। এবার আমি বসে বসে আরাম করে কার্টুন দেখতে দেখতে চা খাবো ভাবছি, কিন্তু কতটা ঠিক হবে জানি না। এই দুষ্টু বাচ্চাটা আমাকে কার্টুন দেখতে দেবে কিনা জানি না। কানে যে হেডফোন লাগানো হয়ে গেছে, দেখো টানাটানি করতে শুরু করে দিয়েছে। এই দেখো দেখো চা খাবে, দেখো এই দেখো দেখো ও চা খেতে শুরু করে দিয়েছে। আর ওর আজকে 3টে ঝুঁটি মেরে দিয়েছি। কুট্টু তোমার ঝুঁটিগুলো একটু দেখাও তো, তোমার ঝুঁটিগুলো একটু দেখাও তো। এই দেখো সামনে 2টো ঝুঁটি, এই যে আর একটা পেছনে একটা, 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি তাই না? হ্যাঁ তাই না? হ্যাঁ 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি। মাম্মাকে একটু চা খেতে দাও, মাম্মাকে একটু চা খেতে দেবে না? দেবে না? এ না কাপ না, তুমি চা খাবে না? ধরো 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 আরেকটা কাপ নিয়ে আসি। একটু চা খাবে আমার সাথে? তুমি আমার চায়ের পার্টনার হবে। আমার চা খাওয়ার কোনো সঙ্গী নেই, পার্টনার নেই। কুট্টু আমার চায়ের পার্টনার হবে। হ্যাঁ বড় হলে আমরা দুজন একসাথে চা খাবো। হ্যাঁ কুট্টু আমি দুজনে একসঙ্গে চা খাবো। তো চলো চাটা ঢালি। মাম্মা এই যে চা আমি ঢেলে নিয়েছি। এবার শান্তি করে একটু খাবো বলছি, কিন্তু জানি না শান্তিতে খাওয়া হবে কিনা। দুষ্টু পচা বাচ্চাটা এসে গেছে আমার কাছে, একটু চাটা খাই। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কি শুনতে পাচ্ছ? আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি আর কুট্টু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাচ্ছে। দেখো দেখো কি আর করা যাবে, কিছু করবার নেই। যাই হোক কুট্টুর দুষ্টুমি নিয়ে আজকে সকালটা মানে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আজকে সানডে স্পেশাল চিকেন কষা রান্না করছে। আর এদিকে হচ্ছে কুট্টুর খাবারটা হচ্ছে, আর এদিকে আমার চিকেন কষানো চলছে। আর এখানে যে দেখো আলুগুলো আগে ভেজে নিয়েছি, আলুটা একটু পরে দেবো, আগে একটু চিকেনটা ভালো করে কষানো হয়ে যায়। আর আমি রান্না করতে করতে খাচ্ছি ছাতু মুড়ি। কুট্টু বাড়িতে নেই, মেস বাড়ির সদস্যরা ওকে নিয়ে চলে গেছে, মেস বাড়িতে চলে গেছে কুট্টু খেলি করতে। একবার এসেছিল, এসে জল খেলো, খেয়ে আবার চলে গেছে। তো এই সুযোগ আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। এই দেখো কুট্টু মেস বাড়ি থেকে বাড়িতে ফিরে কুট্টু স্নান হয়ে গেছে। ও এখন হাই তুলছে ঘুমোবে বলে। কুট্টুর চুলটা যেহেতু ভেজা, সেহেতু শুকনো না হলে ওকে তো ঘুম পাড়াতে পারবো না। আর সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ও মাঝে মাঝে ঘুমিয়ে করছে। যাই হোক আজকে একটা মানে নিজের কারণে বড় ভুল হয়ে গেছে। নিজের কারণে বাচ্চার মুখে আজকে আমি খাবারটা তুলে দিতে পারলাম না। তো আমি একটা ভিডিওতে দেখলাম, একটা আমি কুট্টুর বয়সী বাচ্চার খাবারে মানে খাবারটার টেস্ট সুন্দর হওয়ার জন্য, একটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কাঁচা লঙ্কা একটুখানি কেটে খাবারে দিয়েছে। এইবার আমি প্রেশার কুকারে কুট্টুর খাবারটা দিয়েছি, গাড়িটা ফেললো। আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সে প্রেশার কুকারের চাপে তোমার পুরো ফেটে গেছে। খাবারটা আমি টেস্ট করে দেখলাম একটু ঝাল হয়ে গেছে। মানে প্রথমে আমি কুট্টুকে খাইয়েছিলাম, নিজেও টেস্ট করে না দেখে, ওইটাও একটা ভুল করেছি আমি। একটু মুখে 1 চামচ দিতেই ওর চোখ তো লাল হয়ে হাঁ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন বুঝতে পারলাম খাবারটা পুরো ঝাল হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখলাম খাবারটা পুরো ঝাল হয়ে গেছে। বেচারা খেতেই পারলো না। মানে নিজে আমার 1 নম্বর টেস্ট করে দেখা উচিত ছিল। 2 নম্বর হচ্ছে ওর খাবারে অ্যাপ্লাই না করে অন্য কিছুতে আমার অন্য কোনো খাবার আমার বানিয়ে অ্যাপ্লাই করা উচিত ছিল, তাহলে আমার এই ভুলটা হতো না। যাই হোক ভবিষ্যতে আর ভুল করবো না। ওর ঘুম পেয়ে গেছে বলে ও কেমন করতে দেখো। আর ঘুমোবে তোমার চুলটা শুকনো হয়েছে? হ্যাঁ চুলটা যে ভেজা। আচ্ছা ঠিক আছে চলো, অনেকটাই শুকিয়ে গেছে, এবারে একটু ঘুমোবে তাই তো? আচ্ছা চলো, আর হচ্ছে না আর হচ্ছে না। আরে বাবা রে, আর জেগে থাকতে পারছে না। আরে বাবা রে, তোমার বালিশ কোথায়? বালিশ নিয়ে আসো, ঘুম পাড়াবো। হ্যাঁ তোমার বালিশ নিয়ে আসো, ঘুম পাড়াবো। বালিশ বার করো দেখি। এই দেখো ওর বালিশটা ধরে টানছে, ওর বালিশ ধরে টানছে, জোর ঘুম পেয়ে গেছে।
দেখো দেখো দেখো, ঠিক আছে চলো চলো চলো, ফ্যানটা চালিয়ে দিই, ঘুম পাড়িয়ে দেবো, আর কষ্ট দেবো না বাচ্চাটাকে। এই দেখো বিকেল হয়ে গেছে, 4:30 বাজতে যাচ্ছে। কুট্টু ঘুম থেকে উঠে পড়েছে, কুট্টু কাঁদছে, আর ওর জন্য আমি এখন এই যে সুজি রান্না করছি। আর এদিকে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, আদা দিয়ে চা বানাচ্ছি। আর এইগুলো সারা দুপুর ধরে খেয়েছি, খেয়ে দিয়ে মাথার যন্ত্রণা হচ্ছে, ওই জন্য চা বানাচ্ছি। আর সুজি দুটোই একসাথে হচ্ছে। তোমার জন্য তো আমি সুজি বানাচ্ছি, তুমি খাবে তো মাম্মা? ওর কাঁচা ঘুম ভেঙে গেছে বলে ও কাঁদছে, ও এত তাড়াতাড়ি ঘুম ভাঙার কথা না, কাঁচা ঘুমটা ভেঙে গেছে সেই জন্য ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, ও সুজিটা হলে খাইয়ে দেব। আর এখানে একজনের অবস্থা দেখো, এর শুধুই ঘুম পাচ্ছে, ধপাস ধপাস করে শুয়ে পড়ছে। মামা ঘুম পাচ্ছে। এখন দেখো কটা বাজে, 8টাও বাজেনি। তো এখন যদি ও একবার ঘুমিয়ে পড়ে না, ও সেই 12টা পর্যন্ত ঘুমোবে, তারপরে উঠবে, উঠে খাবে আর ঘুমোবে না, এরকম দুষ্টুমি করবে। ওই জন্য আমি ওকে জাগিয়ে জাগিয়ে রাখার চেষ্টা করছি। আর দেখো আজকে এত জামা কাপড় কেচেছিলাম, এইমাত্র সব তুললাম, এগুলো এখন এর ভেতরে সব গুছিয়ে গুছিয়ে রাখবো। তার আগে এই যে দুষ্টুটাকে এখন চলো শান্ত করি, ওকে যা হোক করে জাগিয়ে রাখি। ঘুম পেয়েছে বলে কেমন করছে দেখো, ধারে পা ঝুলিয়ে কেমন বসে আছে, দেখেছ? বাবা তুমি যতই বলো, তোমাকে এখন ঘুম পাড়ানো যাবে না, না রেগে যাচ্ছে। আর আমার চোখগুলো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে, ওরও ঘুম পাচ্ছে যেমন সেরকম আমারও ঘুম পাচ্ছে। আমি ফ্রেশ হলাম, গপুকে শোয়ালাম, আর প্রচণ্ড পরিমাণ মাথার যন্ত্রণা করছে, আদাটা খেলাম। তো চলো কুকুরকে এখন শান্ত করি, আর ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখো দেখো মাথা টুকতে যাচ্ছে, তো সবাই ভালো থেকো। নতুন